আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুল লকডাউন লাইফ 2.0 হায়ার ম্যাথ ক্লাসে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং সুস্থ অবস্থায় এই ভিডিওটা দেখছো। আমরা আসলেই কি ভগ্নাংশ চিনি? ভগ্নাংশ কি আমরা আসলেই চিনি? তো আমরা আজকে মেইনলি আমাদের যে ক্লাসটা করব আমাদের ভগ্নাংশ রিলেটেড ক্লাস হবে। আসলে আমাদের আজকের আলোচ্য টপিক হলো বীজগাণিতিক রাশি নিয়ে, এবং বীজগাণিতিক রাশিতে যেই টপিক আছে আংশিক ভগ্নাংশ, সেই আংশিক ভগ্নাংশ নিয়ে আজকে আমরা কথা বলবো। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি লাইভটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমার বিশ্বাস যে তোমাদের বন্ধুদের অনেকেই ভগ্নাংশ সম্পর্কে একটু কম আইডিয়া রেখেছে যারা এসএসসি লেভেলের আছো। তো তাড়াতাড়ি সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দাও আর দ্রুত ক্লাসটা জয়েন করে ফেলো। আমি সবার জন্য একটু অপেক্ষা করব, আর কিছুক্ষণ পরেই আমি ক্লাসটা শুরু করে দেব। আশা করি আমার ভয়েস টোয়েস সব কিছু একদম পারফেক্ট আছে। সো আমি একটু চেক করে নিই। হ্যাঁ, আমার ভয়েস একদম পারফেক্ট আছে। আর যারা যারা ক্লাসে জয়েন করছো তারা কাইন্ডলি একটা কাজ করবে, সবাই নিজেদের যে লোকেশনটা আছে, যে লোকেশনে থেকে তোমরা নিজে এই ক্লাসটা জয়েন করছো, সেই লোকেশনটা তুমি তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, এবং আমি নিজে কিন্তু ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, আমিও আমার লোকেশনটা জানিয়ে দিলাম। ঠিক আছে? আর আজকের যে হায়ার ম্যাথের ক্লাসটা হচ্ছে, এই হায়ার ম্যাথের ক্লাসটা নিয়ে পুরোটা সময় থাকবো আমি, মুনতাকিম মাহমুদ, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। আচ্ছা, ঠিক আছে। অনেকেই আসছে, অনেকে বলছে বগুড়া থেকে আছে অনেকে, তারপরে আবার এইচ.এম. সাব্বির বগুড়া থেকে আছে, তারপরে একজন বলেছে নারায়ণগঞ্জ থেকে মেহরাব হোসাইন মুবিন, তারপরে বলছে অনেকেই আসছে। তো আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলুক, আর আমরা গণিতের রঙে রাঙিয়ে দিব আজকের এই ক্লাসটি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আর সবাই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবা, দেখি কে কে আগে শেয়ার করে ফেলতে পারে। আমি আজকে সবার আগে যদি শেয়ার করি তাহলে সবাই আমাকে কি দিবে একটু বলো তো। আমি সবার আগে শেয়ার করে ফেললাম, কিন্তু এই যে আমি শেয়ার করে ফেলতেছি। ঠিক আছে? সো আমি শেয়ার করে দিলাম, ডান। আমার শেয়ার করা কিন্তু ডান। শেয়ার করে 1 মিনিটের ক্লাস, তাই না? আচ্ছা, ঠিক আছে। অনেকেই ক্লাসে জয়েন করছে আস্তে আস্তে। হ্যাঁ, বগুড়া থেকে আছে, তারপরে এম সাইদ বলছে ঢাকা থেকে, ওর নাম হলো সানজিতা, ব্র্যাকেটে আবার লিখেও দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, শেয়ার ডান। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আজকের ভগ্নাংশ জানাটা শুরু করে দিই। তো আমরা নর্মালি যখন আমরা একটু ছোট ছিলাম তখন আমরা ভগ্নাংশ কি সেটা কিন্তু জেনেছি, তারপরেও আমি একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। সেটা হলো যে আমরা যখন এইরকম করে কোনো কিছুকে প্রকাশ করছি 2/5, তারপরে আবার 3/5, এইভাবে যখন প্রকাশ করছি, এগুলোকে আমরা বলছি ভগ্নাংশ। অর্থাৎ আমাদের যখন আমরা এই যে বাই চিহ্নটা দিচ্ছি না, এই যে 2/5, এটাকে আমরা 2/5 এইভাবেই আমরা লিখছি। ঠিক আছে? আচ্ছা, তো ভগ্নাংশ আমাদের ছোট ক্লাস থেকেই চেনার কথা, আমরা খুব ছোট থেকেই ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া নিয়ে আসছি। তো আমরা কি কি ভগ্নাংশ জানি? ভগ্নাংশ আছে প্রকৃত ভগ্নাংশ একটা, প্রকৃত ভগ্নাংশ। 2 নাম্বারটা আছে হইল আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। আর 3 নাম্বারটা আমাদের আছে হলো মিশ্র ভগ্নাংশ, তাই না? মিশ্র ভগ্নাংশ। আমরা যখন নাম্বার থিওরি দিয়ে কাজ করছি তখন আমাদের ভগ্নাংশ কিরকম হচ্ছে? যখন আমরা প্রকৃত ভগ্নাংশ করছি, আমরা ভগ্নাংশের এই যে এখানে আমরা জানি কি উপরে একটা আমরা লিখলাম 2, নিচে লিখলাম 5, আর এখানে মধ্যে আমাদের একটা ভাগ চিহ্ন থাকছে, তাই না? আর আমরা এই উপরের অংশটাকে কি বলছি? লব, তাই না? এই উপরের অংশটাকে বলছি আমরা লব, আর এই নিচের অংশটাকে বলছি আমরা হর, তাই না? আচ্ছা, এখন আমরা নাম্বার থিওরিতে প্রকৃত ভগ্নাংশ জানি হইলো এইটা। অপ্রকৃত ভগ্নাংশটা জানি যখন লবে আমার বড় নাম্বার থাকবে আর হরে আমার একটু ছোট নাম্বার থাকবে, তখন আমরা এটাকে বলছি অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ কোনটা? যখন বাইরে একটা সমস্ত পদ থাকবে এবং ভিতরে একটা ভগ্নাংশ থাকবে, তখন সেটাকে আমরা বলছি যে আমাদের এটা মিশ্র ভগ্নাংশ। কিন্তু আমাদের যে এত আলোচনার বিষয়, এটা কি আমাদের বীজগণিতের বিষয় আলোচনার? হ্যাঁ, অবশ্যই আমাদের বীজগণিতের আলোচনার বিষয়। কিভাবে? আমরা নর্মালি যে নাম্বার থিওরি আছে, এই নাম্বার থিওরিতে ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ সম্পর্কে মোটামুটি ধারণা রাখছি। কিন্তু যখন এটা আমাদের বীজগণিতের ক্ষেত্রে আসছে তখন কি আমরা আসলেই ধারণাটা রাখতে পারছি?
তখন মনে হয় না আমরা এভাবে ধারণাটা রাখতে পারছি। তো চলো আজকে আমরা বীজগণিতে কোনটা অপ্রকৃত ভগ্নাংশ কোনটা প্রকৃত ভগ্নাংশ এটা চিনবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, প্রথমেই আমরা অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে জানবো। এখানে দেখো তো আমাদের প্রথমে কি আছে, প্রথমে আমাদের আছে 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2, তাই না? এখন দেখো তো এইখানে দেখো প্রথমে আমার যে লবটা আছে এইটা আমার লব, যেহেতু আমার এটা লব, এই লবটায় আমার নাম্বার কীরকম আছে 5x + 4। লবে আমার x এর পাওয়ার কত, x এর সূচক, আমার x এর সূচক কত, x এর সূচক 1 লবে, তাই না? x এর সূচক আমার 1। কিন্তু যখন আমরা হরের দিকে তাকাচ্ছি তখন আমাদের x এর সূচক কত বলো তো? আমাদের x ইন্টু এক্স প্লাস 2 আছে যেহেতু, এবং এটাকে গুণ করে দিলে আমাদের হয় x² + 2x। এখানে দেখো তো আমাদের হরের সর্বোচ্চ ঘাত কত, হরে আমাদের সর্বোচ্চ পাওয়ার কত x এর, হরে আমাদের x এর সর্বোচ্চ পাওয়ার কত একটু আমাকে কমেন্টে জানাও তো। আমাদের হরে সর্বোচ্চ পাওয়ার কত x এর? আচ্ছা ঠিক আছে, আমাদের হরে x এর সর্বোচ্চ পাওয়ার কত একটু তাড়াতাড়ি জানাও। অনেকেই কমেন্ট করছে, রাহেলা খাতুন তার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিয়েছে, তারপরে MM সাইদ অনেকেই মেনশন করছে। হ্যাঁ, সাদমান সাকিব স্যার সর্বপ্রথম সঠিক উত্তরটি দিয়েছে যে আমাদের হরের সর্বোচ্চ ঘাত হলো 2, হরের সর্বোচ্চ ঘাত হলো 2। আমাদের লবের সর্বোচ্চ ঘাত 1 আর হরের এখানে সর্বোচ্চ ঘাতটা কিন্তু 2, তাই না? তাহলে আমরা এটাকে কি বলতে পারি? এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? ইজি না? আমরা জাস্ট এখানে আমাদের যেই বীজগাণিতিক রাশিটা আছে এই রাশির যেই চলকটা আছে এক্স কে কি আমরা চলক হিসেবে জানি। এই চলককে আমরা যেই পাওয়ারটা আছে এই পাওয়ার দ্বারা আমরা এটাকে প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ সেটা ডিফাইন করব, তাই না? আমরা যদি উপরে লবে যদি আমাদের চলকের পাওয়ার কম থাকে এবং হরে যদি চলকের পাওয়ারটা বেশি থাকে তাহলে সেইটা আমার হবে হইল প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, তাই না? আচ্ছা, তাহলে এ নাম্বারটা তো আমাদের প্রকৃত ভগ্নাংশ গেল, তাহলে আমাদের বি নাম্বারটা কি হবে একটু জানাও তো। বি নাম্বারটা কি আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে? এটা একটু কমেন্ট সেকশনে তাড়াতাড়ি একটু জানাও। বি নাম্বারটা আমাদের কি হবে, প্রকৃত ভগ্নাংশ হবে নাকি অপ্রকৃত ভগ্নাংশ হবে? আচ্ছা, অনেকেই এর আগের প্রশ্নের উত্তরটা দিয়েছে, সাদমান সাকিব স্যার, মেহরাব হোসেন মুবিন। লবের হর আমি চেয়েছিলাম, লবের হর কিন্তু আমার ছিল 2, ঠিক আছে? লবের হর আমার হরের যে এক্স এর পাওয়ার এটা আমার ছিল 2, আমি লবের হর বলে ফেলছি, মাই ব্যাড, সমস্যা নেই। আমার হরের যে এক্স এর পাওয়ারটা আছে এটার পাওয়ার আমার 2। তো এটার অ্যান্সার সবাই আমাকে দিচ্ছে, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়ে দিচ্ছে। MD মহসিন সর্বপ্রথম একটা সঠিক উত্তর দিল যে আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ, এইটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ। কংগ্রেচুলেশনস MD মহসিন, তোমার জন্য বিগ হ্যান্ডস। আচ্ছা ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে। আচ্ছা, তো আমাদের এইটা প্রকৃত ভগ্নাংশ কেন? কারণ আমরা এই যে আমাদের যে হরটা আছে এই হরটাকে যদি আমরা পুরোটা গুণ করে লিখি তাহলে আমাদের কি আসে, x² মাইনাস এক্স x মাইনাস 2x প্লাস 2, এইটা কিন্তু আসে, তাই না? এখন এইখানে আমাদের এটা হয়ে যাবে -3x, তাহলে আমাদের x এর যে সর্বোচ্চ ঘাতটা আমাদের কত, স্কোয়ার না 2, x এর সর্বোচ্চ ঘাত আমাদের 2, তাহলে আমরা অবশ্যই বলতে পারি এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম প্রকৃত ভগ্নাংশ জিনিসটা কি। প্রকৃত ভগ্নাংশ জিনিসটা আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। ক্লিয়ার না হলে আমাকে আবার একটু কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আমরা জানলাম কি, যে আমাদের লবে যেই চলকটা আছে সেই চলকটার পাওয়ার যদি হরে যে চলকটা আছে সেই চলকের থেকে কম হয় তাহলে আমাদের সেই ভগ্নাংশটা হবে একটা প্রকৃত ভগ্নাংশ। এবং আমরা এর পরবর্তী যে এক্সাম্পল আছে এই এক্সাম্পলে দেখব যে আমাদের হরের এবং লবের পাওয়ারটা কীরকম থাকছে। আমরা এখানে দেখি আমাদের এইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের সর্বপ্রথমে আসে x², লবে আসে x² এবং হরেও কিন্তু আমাদের x² চলে আসে, তাই না? লবেও আমাদের x²,
হরেও এক্স স্কোয়ার। এইবার তো আমরা কনফিউশনে পড়ে গেলাম, ভাইয়া এটা তাহলে কি ভগ্নাংশ? এইরকম যদি ডিলেমায় পড়ো তাহলে দেখবা যখন আমাদের এই লবেরও ঘাতে পাওয়ার যেটা আছে, চলকের পাওয়ার, এটাও যদি সেম থাকে, এটাও যদি সেম থাকে, মানে দুইটা পাওয়ার যদি সেম টু সেম থাকে, তাহলে এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এইটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তাই না? যেহেতু আমাদের লব এবং হর উভয়ের যেই চলক বিদ্যমান, সেই চলকের পাওয়ারটা আমাদের 2 আসছে, এবং পাওয়ারটা আমাদের লব এবং হরের চলকের পাওয়ারটা একদম সেম টু সেম, যার জন্য আমরা এটাকে বলছি একটা অপ্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ, হ্যাঁ অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। সুতরাং আমরা এইখানে এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখি যে আমাদের যখন লবের পাওয়ারটা কম থাকবে, লবের পাওয়ার কম, তখন আমাদের এটা হবে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু যখন লবের পাওয়ার সেম, লব এবং হরের পাওয়ার সেম, বা লবের পাওয়ারটা বেশি হরের পাওয়ারটা কম, লবের পাওয়ারটা যখন বেশি হবে হরের পাওয়ারটাও কম হবে, তখন আমাদের কিন্তু সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। ঠিক আছে, তো আশা করি এতদূর পর্যন্ত আমরা মোটামুটি বুঝে গিয়েছি যে আমাদের কি কি জানা প্রয়োজন। একটা অপ্রকৃত ভগ্নাংশ হবে, আর একটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে কি আমরা কি ভগ্নাংশ চিনতে পেরেছি? আমরা কি ভগ্নাংশ চিনতে পেরেছি? এবার একটু আমাকে ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সারটা একটু জানাও যে আমরা কি আসলেই ভগ্নাংশ চিনতে পেরেছি কিনা। ঠিক আছে, তো আমাদের যে ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ রিলেটেড পরবর্তী যেই জিনিসটা আছে সেটা হলো আমাদের আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, আমাদের আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ জিনিসটা একটু আমরা দেখি, চলো। আংশিক ভগ্নাংশ জিনিসটা কি? আর সবাইকে একটা কথাই বলবো যে আমাদের ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। ঠিক আছে, আচ্ছা, অনেকেই কমেন্টে জানিয়ে দিয়েছে যে তারা ম্যাথটা বুঝে গিয়েছে, আমরা ভগ্নাংশ চিনতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভগ্নাংশ আমরা যেহেতু চিনতে পারলাম, তো চলো এবার আমরা একটা কাজ করব। আমাদের কথার কথা একটা ভগ্নাংশ আছে 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু x + 2। এইটা আমাদের একটা ভগ্নাংশ আছে। ঠিক আছে, কিন্তু আমরা এখন এটাকে একটা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশ, তাই না? আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা, আংশিক ভগ্নাংশে প্রকাশ করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে অ্যাকচুয়ালি? আংশিক ভগ্নাংশ আসলে জিনিসটা কি? আংশিক ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়? ধরো কথার কথা আমাদের এই ভগ্নাংশটাই আছে, আমাদের বীজগণিতে এই ভগ্নাংশটাই আছে, এটাকে আমরা ছোট ছোট কয়েকটা পার্টে বিভক্ত করব। ঠিক আছে, ছোট ছোট কয়েকটা পার্টে বিভক্ত করব। দেখো কথার কথা আমাদের এইখানে এই যে একটা এক্স আছে, আবার এইখানেও একটা এক্স আছে গুণ আকারে, তাই না? দুইটাও কিন্তু গুণ আকারে, একটা এক্স আছে আর একটা x + 2, এটা কিন্তু একে অপরের সাথে গুণ আকারে আছে, তাই না? কিন্তু আমরা যখন লসাগু করি, লসাগু করার ক্ষেত্রে আমরা কি করি? যখন আমাদের যেই কোনো হর যদি আমাদের না মিলে, বা হরের যেই তোমার লসাগুর যেই রুলটা অ্যাকচুয়ালি গুণনীয়ক করে করে আমাদেরকে মিলিয়ে তারপরে লসাগু নির্ণয় করতে হয়, এই লসাগু যদি না মিলে তখন আমরা কি করি? ডিরেক্ট গুণ করে দিই না? দেখো কথার কথা আমরা লিখলাম 2/5, আর যোগ করব হলো আমরা 1/4 এর সাথে, তাই না? তো এই ভগ্নাংশ যখন আমরা যোগ করতে যাচ্ছি তখন আমাদের কি করতে হয়? আমাদের এইখানে লসাগু করে 20 লিখতে হয়, আর উপরে আমাদের থাকে হইল 4 × 2 = 8, আর উপরে থাকে 5, অ্যাকচুয়ালি 13/20। এইটা হইল আমাদের আলটিমেট রেজাল্ট হয়, তাই না? এইখানে হরে দেখো আমাদের কিন্তু লসাগু করে বসাতে হয়েছে, তাই না? হরে লসাগু করে বসাতে হয়েছে। এইটাই এখানে আমাদের লসাগু করা আছে, আমাদেরকে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে। মানে কথার কথা আমাদের 13/20 দেওয়া আছে, এটাকে আমরা আংশিক ভগ্নাংশ করে 2/5 + 1/4 এ রূপান্তর করব। এইটাই হলো আমাদের আংশিক ভগ্নাংশের কাজ। অর্থাৎ একটা বড় ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটাকে আমরা ভেঙে ছোট ছোট কয়েকটা ভগ্নাংশে রূপান্তর করব। এটাই আমাদের আংশিক ভগ্নাংশের কাজ। তো আংশিক ভগ্নাংশের কাজ যেহেতু এইটা, তাহলে আমাদের এইখানে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে কাজটা কীরকম হবে? তো চলো একটু দেখি আংশিক ভগ্নাংশের কাজটা কীরকম হবে। আমাদের আংশিক ভগ্নাংশের কাজটা যেরকম হবে সেটা হলো আমরা প্রথমেই এইটা লিখে নিব যে আমাদের কোন যেই রাশিটা আছে সেটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাই না?
এটা আমরা লিখে নিলাম। এখন আমরা যখন এই যে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাব তখন কিন্তু আমাদের একটা কাজ করতে হয়, সেটা হইলো যে আমরা একটা জিনিস ভুল করি, এই রাশিটা লেখার পরে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে এই রাশিটা লেখার পরে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে বসি, কিন্তু এটা কিন্তু টোটালি একটা ভুল পদ্ধতি। আমরা এখানে করব কি, এখানে আমরা সমান চিহ্ন দিব কিন্তু আরেকটা সমান চিহ্ন বাড়াই দিব। এই যে তিনটা যেই দাগ দিলাম, এই তিনটা দাগের নাম কি আমাকে একটু বলো তো? এই তিনটা দাগের নাম, এই তিনটা দাগের নাম অনেকে জানার কথা না, আমিই জানিয়ে দেই। এই তিনটা দাগের নাম হলো ইকুইভ্যালেন্ট টু। এই তিনটা দাগের নাম হলো, মানে এই যে এই দাগটা, এই যে এই চিহ্নটা আছে, এই তিনটা দাগের যে চিহ্নটা, এটা আসলে গণিতের একটা চিহ্ন, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু। ইকুইভ্যালেন্ট টু, এইটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু। আমাদের এই ভগ্নাংশটা যেটা আছে এটা আরেকটা আলাদা দুইটা ছোট ছোট পার্টে ভাগ করব, যার জন্য আমরা এই ভগ্নাংশটা ইজ ইকুইভ্যালেন্ট টু এই ভগ্নাংশ এইভাবে আমরা লিখব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা অভেদ বলা হয়, এটাকে অভেদ বলা হয় বাংলায়। ঠিক আছে, এটাকে বাংলায় অভেদ বলা হয়। আচ্ছা ঠিক আছে, বাংলায় যেহেতু অভেদ বলা হয় তো আমরা এটাকে কিভাবে লিখব? এটাকে লিখব এই যে উপরে আমাদের লিখলাম এ, এর সাথে আমরা রাখবো হলো এই এক্স কে, এটাকে আমরা ইকুইভ্যালেন্টও বলছি বা অভেদক। 5x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এর অভেদক কি? এই এ বাই এক্স প্লাস বি বাই কোন হরটা বাকি আছে আমাদের? এক্স প্লাস 2, এটা আমাদের বাকি আছে, এইটা আমাদের বাকি আছে। এইটা হইল আমাদের আংশিক ভগ্নাংশের একটা রূপ। আর এইটা আমাদের পরে হইল টাইপ 1 এর ক্ষেত্রে। ঠিক আছে, টাইপ 1 এর ক্ষেত্রে আজকে আংশিক ভগ্নাংশের যেই কয়টা টাইপ আমাদের জানার দরকার সেই কয়টা টাইপ আজকে একটু বুঝিয়ে দিব, একদম বুঝিয়ে মাথার মধ্যে ঢুকিয়ে দেবো। ঠিক আছে, সো সবাই সবার বন্ধুদেরকে মেনশন করতে থাকো আর আমিও ক্লাসটা দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে যাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো আমাদের টাইপ 1-এ আসছে হলো, টাইপ 1-এ আসছে যে 5x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2 ইকুইভ্যালেন্ট টু বা অভেদক a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের টাইপ 1 গেল। আমরা আগে আংশিক ভগ্নাংশের যেই কয়টা টাইপ হয়, রিলেটেড যেই কয়টা টাইপ আছে, আমাদের 4টা টাইপের মতন আছে, এই টাইপগুলো আমরা আগে দেখব, টাইপগুলো আগে বুঝবো, বুঝার পরে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করা শিখব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো এর পরবর্তীতে আমাদের যেটা হবে, এর পরবর্তীতে টাইপ 1 আমাদের এটা দেখা হয়ে গেল। আমরা সবাই খাতা কলম নিয়ে যদি বসে থাকি তাহলে সুন্দর মতন এটা একটু নোট করে ফেলি। আচ্ছা আমাদের টাইপ 1 হইল এইটা। টাইপ 1 হবে আমাদের জাস্ট আমরা দেখব যে আমাদের হরটা একটু ছোট আছে, হরে কোনো স্কোয়ার বা স্কোয়ার থাকতে পারে, কিন্তু এখানে তেমন কোনো স্কোয়ার নাই, হোল স্কোয়ার বা তেমন কোনো স্কোয়ার নাই, জাস্ট আমাদের এক্স ইন্টু এক্স প্লাস 2 দেওয়া আছে, যার জন্য আমরা এটাকে এইভাবে ভেঙে লিখলেই আমাদের কাজ শেষ। ঠিক আছে, আমাদের টাইপ 1 যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা টাইপ 2-তে যাবি, টাইপ 2-তে যাব। আচ্ছা ঠিক আছে, টাইপ 2-তে যাই। আচ্ছা সমীকরণ 1 লিখবো একটু পরে, ওইটা আমরা যখন ম্যাথ করতে ঢুকবো, ম্যাথের মধ্যে চলে যাব গণিতের রাজ্যে, তখন যে আমরা ওইটা লিখবো। এখন আমাদের টাইপ 1 যেহেতু এটা বোঝা শেষ, সো আমি এটা ক্লিয়ার করে ফেললাম। তো এরপরে আমাদের যেটা জানার দরকার সেটা হলো আমাদের টাইপ 2। ঠিক আছে, এরপরে আমাদের যেটা জানার দরকার সেটা হলো টাইপ 2। এরপরে আমাদের যেটা জানার দরকার সেটা হলো টাইপ 2, এবং টাইপ 2 এর আমাদের কাজ হলো অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে। যদি আমাদের ভগ্নাংশটা কথার কথা এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 4 এইরকম থাকে, তাহলে এটাকে আমরা অভেদক দিয়ে কিভাবে প্রকাশ করব? এটাকে আমরা অভেদক দিয়ে কিভাবে প্রকাশ করব? দেখো এখানে আমাদের এই ভগ্নাংশটা কি, উভয়ের লব এবং হর উভয় পক্ষে আমাদের যেই ঘাতটা আছে এই ঘাতটা সেম টু সেম না? আমাদের এখানেও এক্স স্কোয়ার আছে, আবার এইখানেও এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, তো এই দুই জায়গাতেই আমাদের এক্স স্কোয়ার নিয়ে কাজ করতে হচ্ছে। সো আমরা এইখানে কিভাবে লিখব? এইখানে আমরা যেটা লিখব সেটা হইল যে আমরা প্রথমে একটা 1 যোগ করব। ঠিক আছে, প্রথমে একটা 1 যোগ করব, এবং
1 যোগ করার পরে আমরা কি করব বলো তো? 1 যোগ করার পরে কি করব? আমি কমেন্ট পড়ছি একটু। 1 যোগ করার পরে আমরা কি করব? এইখানে 1 যোগ করার পরে আমরা জাস্ট আগের যেই ক্রাইটেরিয়াটা দেখেছি টাইপ 1, ওই আগের ক্রাইটেরিয়ার মতো করে আমরা এখানে বাকিগুলো লিখে দিব। ঠিক আছে, বাকিগুলো লিখে দিব। x মাইনাস 4, এইটা আমাদের টাইপ 2 যখন আমাদের ভগ্নাংশটা অপ্রকৃত হিসেবে থাকছে। টাইপ 2টা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে, তাই না? যার জন্য আমরা এইভাবে কাজ করব। টাইপটা 2 আমাদের কি? অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে যখন আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তখন আমরা 1 প্লাস a বাই যে হরের প্রথম অংশটা লিখব, প্লাস b বাই হরের দ্বিতীয় অংশটা লিখব। ঠিক আছে, এখন কোয়েশ্চেন হতে পারে যে আমাদের হরের এখানে তো ভাইয়া 2টা অংশ আছে, কিন্তু আমার যদি 3টা অংশ থাকে, 4টা অংশ থাকে, তখন কিভাবে লিখব? হতেই পারে এরকম বিষয়, হরের এখানে তোমার 2টা অংশ থাকলো এবং এখানেও তোমার 3টা করে তিনটা অপশন, এখানেও 3টা অংশ থাকলো, এখানেও 3টা অংশ থাকলো। তখন আমরা কি করব? জাস্ট এইখানে প্লাস দিয়ে আমাদের যতগুলো পদ হবে ততগুলো a b c d হতে থাকবে, এবং নিচে আমরা কথার কথায় x মাইনাস 2 যেটা আছে এইরকম x মাইনাস 2 থাকবে না, তো x মাইনাস 3 থাকবে, হয়তো x মাইনাস 3 থাকলো। কথার কথা এখানে ধরে নাও x মাইনাস 3 আছে, তো x মাইনাস 3 থাকলে আমরা এইভাবে লিখে ফেলবো। ঠিক আছে, এইটা হলো আমাদের বেসিক কনসেপ্ট। আচ্ছা, এতদূর পর্যন্ত আমরা যে আসলাম, এতদূর পর্যন্ত আমাদের বোঝা গেছে কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এই ক্লাসটা বোঝা যাচ্ছে। আর আমাদের টাইপ 2তে অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব সেইটা আমরা দেখে নিলাম। ঠিক আছে, এবার আমরা যাব টাইপ 3তে। ঠিক আছে, টাইপ 3তে যাব। গণিতের ছন্দে এগিয়ে যাই ভালো ও মন্দে। কিসের ভালো ও মন্দে? হায়ার ম্যাথের ভালো ও মন্দে। হায়ার ম্যাথের মধ্যে ভালোই আছে, কিন্তু কিছু মন্দও আছে। যেমন কিছু কিছু কাঠখোট্টা জিনিসপাতি আছে না? যেমন তোমার হইলো যে আমাদের কাঠখোট্টা জিনিসপাতি লাগে কি কোনগুলো? যেমন আমাদের এই আংশিক ভগ্নাংশে কিছু কিছু জিনিসপত্র আছে যেগুলো আমাদের কাঠখোট্টা লাগে, তাই না? এই কাঠখোট্টা জিনিসপত্রগুলো আজকে একটু সহজ করে, যাতে তোমাদের কাঠখোট্টা না লাগে, সেইভাবে উপস্থাপন করব। আমরা এরপরে যাচ্ছি হলো টাইপ 3তে। টাইপ 3তে যাব। ঠিক আছে, এবার আমরা যাব টাইপ 3তে। এখন টাইপ 3তে আমরা একটু আগে দেখেছি যে আমাদের উভয়ের পক্ষে আমাদের সূচক, আমাদের লবের সূচকও সেম ছিল। এক্স লবের আমাদের চলক ছিল, মনে করো যে এটা এক্স ছিল। আমাদের হরের যে চলক ছিল এটাও এক্স ছিল। ঠিক আছে, আমাদের লবের প্রথমটা সূচক ছিল এক্সের পাওয়ার 1, দ্বিতীয়টা হরের ছিল এক্স স্কোয়ার, তাই না? এটা আমরা কি হিসেবে ডিফাইন করেছি? এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ হিসেবে আমরা ডিফাইন করেছি। আমরা যে এর পরবর্তীতে কি দেখলাম? আমাদের যে লবে আমাদের এইখানেও স্কোয়ার আছে, আবার এইখানেও স্কোয়ার আছে। এইটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি? এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে ডিফাইন করেছি, তাই না? কিন্তু এইবার আমরা দেখব একটু আলাদা ধরনের কেস। তো কি কেস সেটা একটু দেখি, চলো। একটু আলাদা ধরনের কেসটা হচ্ছে যে একজন কি বলেছে, ভাইয়ার টাইপ 2তে উপরে 2টা আর নিচে 3টা থাকতে পারে, আর থাকলে কি করব? উপরে 2টা আর নিচে 3টা, উপরে তোমার কথার কথা একটা দুইটা আর নিচে 1 2 3টা, তখন এটা কি ভগ্নাংশ হবে বলো তো? কথার কথা আমার এখানে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 2 আছে, আর এখানে x মাইনাস 10 ধরলাম, x মাইনাস 5 ধরলাম, আর x মাইনাস 3 ধরলাম। এই ক্ষেত্রে আমার দেখো এটা কিন্তু আমার প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, তাই না? কারণ আমার এখানে চলকের যে পাওয়ারটা আছে সেটা হবে এক্স স্কোয়ার, আর আমার এখানে হরের ক্ষেত্রে যে চলকের পাওয়ার এটা আমার কিন্তু এক্স কিউব। দেখো এইটা 2 থাকছে আর এটা 3, তাহলে এটা কি? নিঃসন্দেহে আমার একটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে আমরা কিভাবে প্রকাশ করি? জাস্ট আমরা এখানে এ লিখি, তারপরে আমাদের এই যে এটা লিখি, তারপরে বি লিখে আমাদের x মাইনাস 5 এইটা লিখি, প্লাস সি লিখে আমাদের x মাইনাস 3 যেটা আছে এইটা লিখে ফেলি, তাই না? আচ্ছা,
এতটুকু তো বুঝলাম, এটা আমাদের টাইপ 1-এর ক্ষেত্রে পড়ে, তাই না? টাইপ 2 এর মতনই দেখতে, কিন্তু যে পড়লো আমাদের টাইপ 1-এ। ঠিক আছে, আচ্ছা, কিছুক্ষণ ইন্টারাপ্ট করেছিল তাই একটু ব্লার। আচ্ছা, আই এম সো সরি, আমার নেট প্রবলেম হতে পারে হয়তো। আচ্ছা, নেট প্রবলেম, এখন মনে হয় নেট প্রবলেমটা আমার ঠিকঠাক আছে, তাই না? আশা করি আমার নেট প্রবলেম যেটা হয়েছিল এটা এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এখন বলেছে নাও ক্লিয়ার। আচ্ছা, তো আমরা টাইপ 2 দেখলাম, আর টাইপ 2 এর মতনই একটা ম্যাথ আমাদের টাইপ 1-এ পড়ে যায়, সেটাও দেখে নিলাম। আচ্ছা, তো এরপরে আমরা যাচ্ছি হলো টাইপ 3-তে। এরপরে আমরা যাচ্ছি টাইপ 3-তে। তো টাইপ 3-তে আমরা কি দেখবো? আমরা কথার কথা উপরে দেখলাম এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 7, এটা আমরা দেখলাম, তাই না? আর হরে আমরা দেখব এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। হরের ক্ষেত্রে আমরা দেখলাম এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এইখানে আমাদের একটা বিষয় আছে। এইখানে আমাদের বিষয়টা কি? আমাদের যে লবটা আছে, এই লবটা কিন্তু একটা সম্পূর্ণ যে আমরা কি বলবো, বিশ্লেষণ করা যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে কিন্তু নাই। আমাদের সম্পূর্ণ ফরম্যাটটা একটা মিডল টার্মের রূপে আছে, যেটাকে আমরা মিডল টার্মে ব্রেক করতে পারি, তাই না? যার জন্য আমরা লবটাকে প্রথমেই মিডল টার্মে ব্রেক করে নিব। মিডল টার্মে ব্রেক করে নেওয়ার পরে আমাদের হরের সাথে মিলিয়ে পরবর্তীতে আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো আগে আমাদের এটা মিডল টার্মে ব্রেক করতে হবে, কিন্তু আমি এখন ব্রেক করছি না, কারণ এটা আমরা একটু পরে এটা নিয়ে আমরা ম্যাথেই ঢুকে যাব। আচ্ছা, তো আমাদের টাইপ 3-তে যখন আমরা এটা করব, তখন আমরা কি করব? তখন আমরা এইটাকে এইভাবে অভেদক দিব, দিয়ে প্রথমে এ লিখব। প্রথমে এ লিখে আমাদের এক্স প্লাস 1 এটাকে আমি লিখলাম, ঠিক আছে? এটাকে আমি লিখলাম। তার পরবর্তী আমাদের অভেদক বলছি, তার পরবর্তীতে আমাদের কি রাশিটা বাকি আছে? এক্স স্কোয়ার প্লাস 4। এর আগেরগুলোতে আমাদের ভিতরে কিন্তু এক্স স্কোয়ার ছিল না, যা ছিল আমাদের বাইরে ছিল, তাই না? যে সম্পূর্ণ গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 4 আসছে, আবার সম্পূর্ণ গুণ করলে এক্স স্কোয়ার তারপরে এক্স কিউব এরকম করে আসছে। কিন্তু এইখানে আমাদের দেখো ডিরেক্ট এক্স স্কোয়ার প্লাস 4 দেওয়া আছে। এই ক্ষেত্রে আমাদের একটু চিন্তার বিষয়, কিন্তু চিন্তার কোনো কারণ নাই, চিন্তার মুক্ত করতেই আমি তোমাদের সাথে আছি। তো আমাদের এই যেই হরটা দেখতে পাচ্ছি, হরের এই অংশটা এক্স স্কোয়ার প্লাস 4, এইরকম যখন আমরা দেখব যে আমাদের এখানে এক্স স্কোয়ার আছে, তারপর আবার প্লাস অথবা মাইনাস দিয়ে কোনো একটা পদ আছে, তখন আমরা কি করব? তখন আমরা উপরে লিখব বি এক্স প্লাস সি, আর নিচে আমরা এই হরটা সুন্দর করে লিখে দিব। ঠিক আছে, এইটা হইল আমাদের টাইপ 3 এর বিষয় আশয়। ঠিক আছে, তো আমরা যদি এখন এইভাবে এইটা করে ফেলি, তাহলেই কিন্তু আমাদের আংশিক ভগ্নাংশে রূপান্তর করা একদম ইজি হয়ে যাবে। আমাদের যেই প্রথমে লবের যে অংশটা আছে, লবের এই অংশটা প্রথমে আমাদের মিডল টার্মে ব্রেক করতে হবে। মিডল টার্মে ব্রেক করা আমরা অনেকেই পারি, আর না পারলেও সমস্যা নেই, আমি আবার শিখিয়ে দেবো। মিডল টার্মে আমরা ব্রেক করে নিব, ব্রেক করে নিয়ে আমরা তারপরে আংশিক ভগ্নাংশে রূপান্তর করার প্রসেসে চলে যাব। এর পরবর্তীতে আমরা দেখব হলো টাইপ 4। টাইপ 4 দেখব আমরা। এতক্ষণ এত কিছু দেখলাম, টাইপ 4 আমাদের একটু ডিফিকাল্ট হবে। টাইপ 4 একটু ডিফিকাল্ট হবে। কীরকম ডিফিকাল্ট চলো দেখাই। প্রথমত কথার কথা আমি এখানে এক্স স্কোয়ার ধরলাম লবের ক্ষেত্রে, আর হরের ক্ষেত্রে আমি কি ধরবো? হরের ক্ষেত্রে আমি ধরে নিলাম আমার এখানে এক্স মাইনাস 1 আছে, আর আমার এখানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার আছে। এইটাকে আমার এখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে, এইটা আমার এখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এখন এইটাকে যখন আমি আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে যাব, আমি এখানে একটা জিনিস দেখাই। আমাদের এইখানে এক্স মাইনাস 1 আছে, আবার এখানে এক্স প্লাস 3 পুরোটার উপরে হোল স্কোয়ার দেওয়া আছে। এটার ক্ষেত্রে আমরা কি করি? এটার ক্ষেত্রে আমরা নর্মালি যে আমরা একটু আগে লিখে এসেছি না, যে এইভাবে এ প্লাস এক্স প্লাস 1, এই যে এইটার ক্ষেত্রে এইভাবে আমরা যাব না, আমরা একটু ইউনিক ওয়েতে যাব। আমরা এবার ইউনিক ওয়ে কোনটা হবে দেখো, এক্স মাইনাস 1 আমরা তো এটা লিখলাম প্রথমেই, তার পরবর্তীতে আমরা প্লাস দিয়ে লিখব বি বাই এক্স প্লাস 3। এই বি বাই এক্স প্লাস 3কে একবার লিখলাম, এর পরবর্তীতে আমরা যখন সি বাই লিখব, সি বাই
এক্স প্লাস থ্রি এই হোল স্কোয়ারওয়ালা রাশিটাকে লিখে দিব। আমাদের টাইপ 4-এ হবে এরকম করে। যখন আমরা দেখব আমাদের হরে হোল স্কোয়ারওয়ালা রাশি আছে, তখন আমরা এইভাবে প্রথমে আগে এটার যে মূল রাশি এক্স প্লাস থ্রি এটাকে লিখব। লেখার পরে আমাদের যে এখানকার যে গিভেন ডেটাটা দেওয়া আছে, গিভেন যে রাশিটা আছে, এই রাশিটা এখানে ইনপুট করে দিব, দিয়ে তার পরবর্তীতে আমরা কাজে এগিয়ে যাব। ঠিক আছে, আমাদের এই যে চারটা টাইপ বুঝালাম, এই চারটা টাইপ আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, অনেকেই বুঝতে পেরেছে, অনেকেই ক্লাস করছে। আচ্ছা, তো আমাকে জানাও এতটুকু টাইপ 4 পর্যন্ত আমরা যে আসলাম, টাইপ 4 পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা। এরপরে আমরা আংশিক ভগ্নাংশের ছন্দে এগিয়ে যাব অঙ্কের রন্ধ্রে রন্ধ্রে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা, হ্যাঁ, অনেকেই বলেছে বুঝেছি। তানিয়া, তাহসিন, তৌসি বলেছে বুঝেছি। তারপরে সাদমান সাকিব সাদ বলেছে জি ভাইয়া বুঝেছি। মেহরাব হোসেন মুবিন বলছে ভাইয়া কিউব থাকলে কি হবে? কিউব থাকলে আমরা যেহেতু এখানে 2বার লিখেছি, কিউব থাকলে আমাদের সেম ওয়েতে 3বার লিখতে হবে। ঠিক আছে, কিউব থাকলে 3বার লিখতে হবে। এখানে এক্স প্লাস থ্রি লিখলাম একবার, তারপরে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার লিখবো, আবার এক্স প্লাস থ্রি হোল কিউবে লিখবো, এইভাবে লিখতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো এরপরে আমরা যেহেতু টাইপ 3-4 বুঝে গেলাম, টাইপ 3-4 বুঝার পরে এবার আমরা ম্যাথসে প্রসিড করি। আচ্ছা, টাইপ 3-4 বোঝা হয়ে গেল, আমরা ভগ্নাংশও চিনে ফেলেছি, তো আমরা এটাও মুছে দিতে পারি যেহেতু আমরা ভগ্নাংশ অলরেডি চিনে ফেলেছি। আচ্ছা, তো আমরা প্রথমেই যে ম্যাথটা করব, আমরা একটু আগে লিখেছিলাম 5x প্লাস 4 ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস 2, এইটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাই না? এটাকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। তো এইটা আমাদের টাইপ 1-এর মধ্যে পড়ে যেহেতু, তো আমরা নর্মালি লিখে দিই a বাই এক্স প্লাস বি বাই এক্স প্লাস 2, এইভাবে আমরা লিখে নিলাম। ঠিক আছে, এইবার আমরা এইটাকে একটু বলি, এইটাকে ডট ডট দিয়ে লিখে দেই, এটা আমাদের একটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা আমাদের একটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছে মাইশা সামিহা আপু কিন্তু তোমাদের ক্লাস নিয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের 1 নম্বর সমীকরণটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না? 1 নম্বর সমীকরণটা পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমরা এখন 1 নম্বর সমীকরণ যেটা আছে, 1 নম্বর সমীকরণটাকে কি করব? 1 নম্বর সমীকরণটিকে, এই যে আমাদের 1 নম্বর সমীকরণের যে এইখানকার রাশিটা আছে, এই রাশিটার যে হরটা আছে, এই হর দিয়ে ডিরেক্ট গুণ করে দিব। 1 নম্বর সমীকরণকে এক্স ইন্টু এক্স প্লাস 2 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, এটা যদি আমরা গুণ করি, গুণ করার পরে আমরা কি পাবো? গুণ করার পরে আমরা যেটা পাবো সেটা হলো যে 5x প্লাস 4 ইজ ইকুইভ্যালেন্ট টু। এখন কি আমরা ইজ ইকুইভ্যালেন্ট টু রাখবো? হ্যাঁ, অবশ্যই আমরা ইকুইভ্যালেন্ট টু রাখবো, যেহেতু আমাদের এই মানটা এখনো সমান হচ্ছে না, যার জন্য আমরা এখানে লিখে দিব x ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি এক্স। এইটা আমাদের একটা সমীকরণ হলো। আর এই সমীকরণটার আমাদের নাম্বার কত? আমরা সুন্দর মতন লিখে দিই, এটা আমাদের 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, আমরা এতদূর পর্যন্ত চলে আসলাম, আমাদের ম্যাথ কিন্তু অর্ধেক হয়ে গেছে। আমরা আজকের ম্যাথগুলো শেষ করে একটা জাদুর টোটকা শিখবো। ঠিক আছে, কিভাবে খুবই ছোট্ট একটা নিয়মে আমরা এই আংশিক ভগ্নাংশটাকে এত বড় ম্যাথ না করে ছোট্ট একটা টোটকা দিয়ে খুব সহজেই এই ফরম্যাটে রূপান্তর করে ফেলতে পারি। এইটার একটা জাদুর টোটকা আছে, সবাই তাই শেষ পর্যন্ত থাকবে। আচ্ছা, তো আমরা 2 নম্বর সমীকরণটা লিখে ফেললাম। এবার আমরা করব কি? এবার আমাদের যেহেতু এই যে আমরা এইটা নিয়ে কাজ করছি, এই যে এইটাকে আমরা ধরবো ইজ ইকুয়াল টু 0। ইজ ইকুয়াল টু 0 কেন ধরলাম? কারণ এইখান থেকে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এক্স এর একটা মান কত আসছে? এক্স এর একটা মান আসছে 0, আরেকটা এক্স এর মান আসবে কি? এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের এক্স এর মানটা আসবে -2, তাই না? এক্স এর মান একটা আসবে 0 আর একটা আসবে
টু। আচ্ছা, এতদূর পর্যন্ত যেহেতু আমরা আসলাম, তাহলে এর পরবর্তীতে আমরা এই যে এক্স এর মান 0 বের করেছি, আবার এক্স এর মান -2 বের করেছি। এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হলো যে এক্স ইকুয়ালস টু 0 এটা 2 নং সমীকরণে বসিয়ে পাই। এক্স ইকুয়ালস টু 0 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই দেখো তো। 2 নম্বর সমীকরণে যদি আমরা পাই তাহলে বসাই, তাহলে আমাদের 5 ইন্টু 0 প্লাস 4 ইকুয়ালস টু, এখন কিন্তু আমাদের ইকুয়ালস চলে আসবে, তাই না? এখন আমাদের ইকুয়াল চলে আসবে যেহেতু আমাদের এক্স এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা লিখি a ইন্টু 0 প্লাস 2 প্লাস বি ইন্টু 0। এখান থেকে আমার a এর মান কত আসবে বলো তো? এখান থেকে আমার a এর মান কত আসবে বলো তো? 4 ইকুয়ালস টু 2a। অতএব এখান থেকে আমার a এর মানটা যেটা আসলো সেটা হলো 2। আমরা a এর মানটা পেলাম 2, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা কি করব? এর পরবর্তীতে আমরা x ইকুয়ালস টু, যে আমাদের x ইকুয়ালস টু 0 কাজ শেষ, এবার আমরা x ইকুয়ালস টু -2 নিয়ে কাজ করব, তাই না? এবার আমরা x ইকুয়ালস টু -2 নিয়ে কাজ করব। আচ্ছা, x ইকুয়ালস টু -2 যদি কাজ করি তাহলে দেখি, চলো x ইকুয়ালস টু -2 নিয়ে কাজ করবে এবার, তাই না? এতটুকু যদি বুঝে থাকি তাহলে আমার একটু কষ্ট করে বোর্ডটা মুছে দিতে হবে, কারণ বোর্ডে এত জায়গা নেই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেহেতু বুঝতে পেরেছি, এই অল্প একটু অংশ আমরা তুলে ফেলি, তাই না? আমাদের অল্প একটু অংশটা আমরা তুলে ফেলি, এইখানে তুলে ফেলি। এইখানে আমাদের এটা কি ছিল? এটা আমি ভুল করে মুছে ফেললাম। এটা আমাদের ছিল হলো 5x প্লাস 4, আর এটা আমাদের ছিল x ইন্টু এক্স প্লাস 2। আচ্ছা, আমাদের যেটা x ইকুয়ালস টু -2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণ হলো আমাদের এই সমীকরণটা। 2 নম্বর সমীকরণে বসালে আমাদের কি হবে? 5 ইন্টু -2 প্লাস 4 ইকুয়ালস টু a ইন্টু -2 প্লাস 2 প্লাস বি ইন্টু -2, তাই না? তাহলে এটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটা আমাদের কি আসে? -10 প্লাস 4 ইকুয়ালস টু, এটা আমাদের -2 প্লাস 2 মিলে 0 হয়ে যায়, যার জন্য আমাদের a এর মান আসছে না, আর এখানে আমাদের আসছে -2b, ঠিক আছে? -2b। এখন আমরা যদি ক্যালকুলেট করি, এখন আমরা ক্যালকুলেট করলে কি পাই? আমাদের এখানে আসে -6, আর এখানে আসে আমাদের -2b। তাহলে আমাদের b এর মান কত? b এর মান আমাদের 3। আমরা a এবং b এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা a এবং b এর মানটা পেয়ে গেলাম। তাহলে a এবং b এর মানটা যদি পেয়ে থাকি তাহলে এবার আমরা কি করব? এবার আমরা সরাসরি এই যে এই 1 নম্বর সমীকরণ যেটা আছে, 1 নম্বর সমীকরণে মানটা বসিয়ে দিব। তাহলে আমরা এখন লিখতেই পারি যে 1 নম্বর সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। এইটা আমরা লিখে 1 নম্বর সমীকরণে মানগুলো বসিয়ে দেব। চলো, এখন মানগুলো বসানোর সময় হয়ে গেছে, তো মানগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণের মানটা বসিয়ে দিই। এটা যেহেতু সবার লেখা হয়েছে, তো আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে লিখি 1 নম্বর সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে a ও b এর মান কি বসিয়ে পাই? 5x প্লাস 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2। এইবার আমরা কি ইকুইভ্যালেন্ট চিহ্ন দিব না এবার আমরা ডিরেক্ট ইকুয়াল চিহ্ন দিব? যেহেতু আমরা a ও b এর মানটা পেয়ে গেছি, তাহলে আমার a এর মান কি 2/x, আর b এর মান হইল 3/x প্লাস 2। এটাই আমাদের কি? এটাই আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের আংশিক ভগ্নাংশ নির্ণয় হয়ে গেল, সো আমরা লিখে দিলাম অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, অ্যান্সার আমরা লিখে দিয়ে দিলাম। আমাদের কি -2 এসেছে? না তো, -2 তো আসে নাই। আমাদের তো -2 আসে নাই সাদমান সাকিব স্যার, আমাদের তো 2 এসেছে। a এর মান এসেছে 2 আর b এর মান এসেছে 3। সো আমরা লিখে দিলাম 2x প্লাস 3/2x। এটাকে যদি আমরা লসাগু করি, দেখো এটাকে যদি লসাগু করো তাহলে আমাদের লসাগু করলে আসে হইলো x ইন্টু এক্স প্লাস 2। তার পরবর্তীতে আমরা কি করব? আমাদের এখানে গুণ হয়ে যাবে
যেহেতু এটা এক্স আছে তাহলে 2x প্লাস 4 আসবে, আর এখানে 3x আসবে। 3x আর 2x মিলে 5x হয়, প্লাস 4 থেকে যায়, আর নিচে আমাদের হঠাৎ থেকে যায়। মজার বিষয় না? অনেক মজার বিষয় কিন্তু। আচ্ছা, এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও কাইন্ডলি। এতটুকু পর্যন্ত বোঝা গেছে কিনা জানাও কাইন্ডলি। এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমি নেক্সটে আমাদের যে ম্যাথটা আছে এই ম্যাথে যাব। হ্যাঁ, মাইনাস হবে না। এতটুকু বুঝে থাকলে আমরা নেক্সট ম্যাথ যেটা আছে সেই নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথটা আমাদের একটু টাফ হবে, কারণ যেহেতু আমাদের ওটাতে মিডল টার্ম বের করার প্রসিডিউর আছে। ঠিক আছে, মিডল টার্ম আমি বলেছিলাম তোমাদেরকে মিডল টার্মটা একটু শিখিয়ে দেবো। সো আমরা মিডল টার্মের ম্যাথটা একটু যাব। আচ্ছা, অনেকেই বলছে যে তারা বুঝে গিয়েছে। সো আমরা এইবার একটু মিডল টার্মের যে ম্যাথটা আছে এই মিডল টার্মের ম্যাথটা একটু প্রসিড করি। ঠিক আছে, আচ্ছা মিডল টার্মের ম্যাথে যাব। আমি এই বোর্ডটা ক্লিয়ার করে ফেলি। এই মিডল টার্মের ম্যাথটা করার পরে আমরা করব কি, আমরা আমাদের যে জাদুর টোটকা আছে সেই জাদুর টোটকাটা তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, এই জাদুর টোটকাটা কিন্তু সবার সাথে শেয়ার করিও। ঠিক আছে, আর যদি তুমি একটু হিংসুটে প্রবণ হও তাহলে কিন্তু শেয়ার করার দরকার নেই, কারণ নিজের মনে রাখলেই তোমাদের একটু শান্তি লাগে। আর আমরা জানি হিংসা করা কিন্তু ঠিক না। ঠিক আছে, সো হিংসা না করে সবার কাছে শেয়ার করে দাও, শেয়ার উইথ এভরিওয়ান। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা করব, আমরা এবার এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 এইটাকে আমরা নির্ণয় করব। এটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কি করব বলো তো? এটাকে আমরা নির্ণয় করার ক্ষেত্রে এটা আমাদের কোন টাইপের মধ্যে পড়ে একটু বলো তো আমাকে কমেন্ট করে। এটা আমাদের কোন টাইপের মধ্যে পড়ে? টাইপ 1, 2, 3 নাকি 4? কোন টাইপের মধ্যে পড়ে এটা একটু আমাকে কিছু জানাও, আমি তোমাদের বুঝিয়ে দিই যে এটা আমাদের কোন টাইপের মধ্যে পড়ে। মাইশা সামিয়া বলছে এগারলি ওয়েটিং ফর জাদুর টোটকা। হ্যাঁ, জাদুর টোটকা কিন্তু অনেক মানে ইন্টারেস্টিং হবে। সো এইটা টাইপ 3-র মধ্যে পড়ে। চলো তো দেখি এটা টাইপ 3-র মধ্যে পড়ে কিনা। এটাকে আমরা প্রথমেই যে মিডল টার্ম আছে সেই মিডল টার্মে রূপান্তর করে নিই। এক্স প্লাস 2 যেহেতু আছে, তারপরে যেটা আমাদের করতে হবে সেটা হলো যে আমরা এটাকে এখন মিডল টার্ম যেই ইয়েটা আছে এটাকে ব্রেক করব, উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের কি হয়? এক্স স্কোয়ার মাইনাস, আচ্ছা 12-এর গুণনীয়ক কী কী? 12-এর 1 ইন্টু 12, 2 ইন্টু 6, 3 ইন্টু 4। এখানে কোনটা কোনটা যোগ করলে আমাদের 7 মিলে বলো তো? কোনটা কোনটা যোগ করলে আমাদের 7 মিলে? 3 আর 4 যোগ করলে আমাদের 7 মিলে, তাই না? 3 আর 4 মিলে আমাদের 7টা মিলছে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। তারপরে লিখলাম উপরে x প্লাস 2 থাকছে, নিচে আমার কি কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, x মাইনাস 3, আর এখান থেকে আমার কমন যাচ্ছে মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 3। এবার যদি আমরা সম্পূর্ণ রূপে লিখে দিই এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 আমার হোল কমন, আর এক্স মাইনাস 4 আমার অবশিষ্ট রাশি। তাহলে এবার বলো তো এটা আমার কোন টাইপের মধ্যে পড়ছে? এবার বলো এটা আমার কোন টাইপের মধ্যে পড়ছে? এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? আমাকে আগে একটু বলো, এটা প্রকৃত নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলো তো? এইটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ এটা আমাকে একটু জানাও। দেখছো তোমরা সবাই কমেন্টে বলতেছো এটা 4 অথবা 3 নাম্বার টাইপ হইতে পারে, কিন্তু আসলে এটা কিন্তু টাইপ 1। যেহেতু এই আমার উপরে যে এক্স এর পাওয়ার এটা আমার আছে 1, আর নিচের আমার যে এক্স এর পাওয়ার এটা কিন্তু 2, যার জন্য এটা আমার 1 নাম্বার টাইপ বা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, হ্যাঁ এটা মেহেরা হোসেন বলছে এটা টাইপ 1, এটা হলো আমাদের টাইপ 1। তো এইবার আমরা এখন কোন রাশিটা নিয়ে কাজ করব? আমরা এই রাশিটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো আমার জায়গার সুবিধার্থে আমি এখন মুছে দিয়ে এটাকে এইখানে লিখে দেব। ঠিক আছে, তো আমার জায়গার সুবিধার্থে এটাকে এইখানে লিখে দিই। এইটা আমার কি? এইটা হইল আমার x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, এটা আমরা লিখে দিলাম। তো এর পরবর্তীতে আমরা এবার কি করব? এবার আমাদের ম্যাথে খুব বেশি কি করতে হয়? ম্যাথে খুব বেশি ধরাধরি করতে হয়। তো এবার আমরা ধরাধরি করি। কি ধরি এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইজ ইকুইভ্যালেন্ট টু
এ বাই এক্স মাইনাস থ্রি আর প্লাস বি বাই এক্স মাইনাস ফোর, তাই না? এটা আমরা ধরে নিলাম। তো এটা আমাদের কত নম্বর সমীকরণ হয়? এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ তো আমরা ধরলাম, এর পরবর্তী আমাদের স্টেপটা কি? এর পরবর্তী যে স্টেপটা সেটা হলো আমাদের যে হরটা আছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর, এই হর দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিব। এই হর দ্বারা উভয় পক্ষে গুণ করে দিব। তাহলে আমরা লিখে নিই এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা 1 নম্বর সমীকরণকে গুণ করে পাই। গুণ করে কি পাবো বলো তো? গুণ করে কি পাবো? গুণ করে যেটা পাবো সেটা হলো যে x প্লাস টু ইজ ইকুইভ্যালেন্ট টু a ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস বি ইন্টু এক্স মাইনাস থ্রি। আচ্ছা, এটা আমাদের কত নম্বর সমীকরণ হওয়া উচিত? এটা আমাদের 2 নম্বর সমীকরণ হওয়া উচিত। তো আমরা লিখে দিলাম এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এইবার আমাদের 2 নম্বর সমীকরণ নিয়েই কাজ হবে। 2 নম্বর সমীকরণে আমরা কি করব? আমরা দেখো এই যে আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর লিখেছিলাম না, এটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো। ঠিক আছে? আমার ফ্রেমিংটা ঠিক আছে? হ্যাঁ, আমার ফ্রেমিংটা ঠিক আছে। এইটা ইকুয়াল টু আমরা 0 ধরে নিব। এবং 0 ধরলে আমার এখান থেকে দেখো তো আমার এক্স এর মানটা কত আসে? এক্স এর মান একটা আসে 3, আরেকটা আসে 4, তাই না? এক্স এর মান একটা আসে 3, কারণ যদি আমার এই যে এক্স মাইনাস ফোরটা যদি আমরা 0 হয়ে যায় এই সাইডে গুণ হয়ে, তাহলে আমাদের এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু 0, আর মাইনাস থ্রিটা ওই সাইডে গেলে প্লাস 3 হয়ে যাবে। সেম অ্যাজ দ্যাট এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু 0, আর এক্স মাইনাস ফোরের যে মাইনাস ফোরটা আছে এটা ওই পারে গেলে প্লাস 4 হয়ে যাবে। সো আমরা এখন এখান থেকে বলতেই পারি এক্স ইকুয়ালস টু 3 হলে 2 নম্বর সমীকরণ হতে পাই। 2 নম্বর সমীকরণ হতে কি পাই? 3 প্লাস টু ইকুয়ালস টু এ ইন্টু থ্রি মাইনাস ফোর প্লাস বি ইন্টু থ্রি মাইনাস থ্রি। এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা এ এর মান পাই -5। ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আসছে -1 আর এখানে আসছে +5, এটা যদি -1 দ্বারা যদি আমরা উভয় পক্ষে গুণ করি তাহলে আমাদের -5 a ইকুয়ালস টু -5 চলে আসে। আমরা a এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে? আমরা a এর মান যেহেতু পেয়ে গেলাম, সুতরাং এবার আমরা b এর মানটা নির্ণয় করব। আমরা এবার b এর মানটা নির্ণয় করি। চলো, উপরে আমার একটু জায়গা লাগবে, তো আমি লিখে এখানেই b এর মানটা নির্ণয় করি। আচ্ছা, আবার কি করব? আবার x ইকুয়ালস টু কত বসাবো? আমরা x ইকুয়ালস টু 3 বসিয়েছি, তাহলে এবার আমরা x ইকুয়ালস টু 4 বসাবো। x ইকুয়ালস টু 4 হলে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 2 নম্বর সমীকরণে বসিয়ে কি পাবো? x ইকুয়ালস টু 4 হলে 4 প্লাস 2 ইকুয়ালস টু a ইন্টু 4 মাইনাস 4 প্লাস b ইন্টু 4 মাইনাস 3। এখান থেকে আমরা b এর এক্সাক্ট মানটা পাবো +6। a আর b এর মান আমরা পেয়ে গেলাম, তাই না? a আর b এর মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব? এবার আমরা এই যে 1 নম্বর সমীকরণে a আর b এর মান বসাই দিব। তাহলে 1 নম্বর সমীকরণে যদি a আর b এর মান বসাই দিই তাহলে আমাদের কি আসবে বলো তো? 1 নম্বর সমীকরণে আমরা এই ধরাধরির এটা কেটে দিলাম আর এটাও কেটে দিলাম। তাহলে আমরা উপরে লিখে দিই 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই। a ও b এর মান বসিয়ে পাই। a ও b এর মানটা যদি বসাই তাহলে আমাদের a এর মানটা কি আসে, b এর মানটা কি আসে? a এর মান হলো আমাদের -5 আর b এর মানটা হলো 6। এখন আমরা যদি এটাকে একটু সাজিয়ে লিখি, লিখলে আমাদের এই যে এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন রাখতে হবে। ঠিক আছে? এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমাদের যেটা থাকে সেটা হলো যে 6/x-4 -5/x-3। এইটাই হলো আমাদের আলটিমেট অ্যান্সার। ঠিক আছে? এটাই আমাদের আলটিমেট অ্যান্সার। বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, b = 6। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাও বোঝা গেছে কিনা।
বুঝা গেলে আমি এরপরে জাদুর টোটকা দিয়ে দেব, ঠিক আছে? এবার আমরা জাদুর টোটকায় যাব। অনেকেই বলছে বুঝতে পেরেছে, তো বুঝতে পারলে খুবই ভালো। তোমাদের বইয়ের যেই 11 নম্বরে আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো আছে, এই আংশিক ভগ্নাংশের ম্যাথগুলো তোমরা এইভাবে একটু করে হোমওয়ার্ক করবা, ঠিক আছে? এইভাবে একটু করে হোমওয়ার্ক করবা, আর হোমওয়ার্কে লিখে দিবা 10 মিনিট স্কুল লকডাউন লাইভ, আর সাথে ক্লাসের নাম, ইনস্ট্রাক্টরের নাম, তোমার নাম, কলেজের নাম বা স্কুলের নাম, এইগুলো সুন্দর মতন অ্যাড করে দিবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এতটুকু যদি বুঝে থাকি তাহলে এবার আমরা জাদুর টোটকায় যাই। লাগবে নাকি স্যার জাদুর টোটকা? আসেন জাদুর টোটকা দেখি। জাদুর টোটকা দেখবো এখন, জাদুর টোটকা, তাই না? আচ্ছা, তো জাদুর টোটকার জন্য আমরা একটু আগে একটা ম্যাথ দেখলাম না? আমরা একটু আগে ম্যাথ দেখেছি একটা, 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2। এটাকে আমরা কিভাবে ধরেছিলাম? এটাকে আমরা a/x তারপরে প্লাস b/x + 2 এইভাবে ধরে নিয়ে তারপরে আরও নতুন নতুন করে ইয়ে করেছি। কিন্তু এবার আমরা করছি কি? এবার আমরা করছি হলো জাদুর টোটকা। জাদুর টোটকা। তো জাদুর টোটকাটা কি ভাই? জাদুর টোটকাটা কি? জাদুর টোটকাটা হইল, আমরা যখন এমসিকিউ সলভ করতে যাব তখন আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে এত বড় ম্যাথটা আমরা কি করে তারপরে সলভ করব, না আমরা এত বড় ম্যাথটা বিশাল বড় করে সলভ করে তারপরে এমসিকিউ এ দাগাবো না, আমরা এখানে কিছু জাদুর টোটকা খাটাবো। জাদুর টোটকাটা কিভাবে খাটাবো? জাদুর টোটকাটা দেখো, তুমি এইখানে আলাদা করে লিখে নিলা 5x + 4 ডিভাইডেড বাই x ইন্টু এক্স প্লাস 2, ঠিক আছে? তুমি আলাদা করে এইভাবে এটা লিখে নিলা এবং তুমি জাদু দিয়ে ছু মন্ত্র ছু বইলা এইখানে এই এক্সটাকে রিমুভ করে ফেললা, ঠিক আছে? ছু মন্ত্র ছু বলে আমরা এক্সটাকে রিমুভ করে দিলাম। মনে করলাম আমাদের এক্স নাই, আমাদের এক্স গায়েব হয়ে গেছে, ঠিক আছে? আমরা একটু পরে জাদু করে আবার এক্সকে ব্যাক নিয়ে আসবো। তো এক্স যেহেতু আমাদের গায়েব হয়ে গেছে, তাহলে আমাদের এক্সের মান কত হচ্ছে? এক্সের মান আমাদের হচ্ছে 0, তাই না? এক্সের মান আমাদের হচ্ছে 0। তাহলে এইবার তুমি এইখানে x = 0 সব জায়গায় বসিয়ে দাও। x ইন্টু 5 ইন্টু 0 প্লাস 4, আর এখানে 0 প্লাস 2, ঠিক আছে? এইবার যদি বসাও তাহলে কি আসে বলো তো? এটা যদি বসাও তাহলে আমাদের কি আসে? তাহলে আমাদের আসে হইল 4/2। 4/2 যেটা আমাদের 2, তাই না? 2 চলে আসলো, তাই না? আমাদের এটা 2 চলে আসলো। এটা আমাদের কিসের মান? এটা আমাদের এর মান। এটা আমাদের এর মান। আমরা আবার এক্সকে ব্যাক করে নিয়ে আসলাম। ব্যাক করে নিয়ে এসে আমাদের এই যে এইখানে আমাদের অ্যান্সার যেটা, সেই অ্যান্সারে বসিয়ে দিলাম, ঠিক আছে? জাস্ট আমরা এক্সকে রিমুভ করে দিলাম, দিয়ে আমরা বাকি কাজগুলো করে ফেললাম। আমরা এ এর মান পেয়েছি কিন্তু বি এর মান পাই নাই। বি এর মান যদি পাইতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমরা আবার ছু মন্ত্র ছু বলে এই যে এক্স প্লাস 2 আছে, এই এক্স প্লাস 2টাকে ধরে নিব যে এটা আমাদের নাই, ঠিক আছে? এক্স প্লাস 2 আমাদের নাই। তাহলে এক্স প্লাস 2 নাই মানে কি? এক্স প্লাস 2 = 0, ঠিক আছে? তাহলে আমাদের এক্স ইকুয়ালস টু কি আসছে? এক্স ইকুয়ালস টু আমাদের -2 আসছে, তাই না? এক্স ইকুয়ালস টু -2 আসছে। আচ্ছা, তাহলে এখন এই যে এক্স এর জায়গায় আমরা -2 ইনপুট করব, ঠিক আছে? এক্স এর জায়গায় আমরা এখন -2 ইনপুট করব। তো -2 ইনপুট করি। এই যে আমাদের এখানে বসবে -2 আর এইখানে বসবে -2, ঠিক আছে? তো আমাদের এখানে কি আলটিমেটলি যদি আমরা ক্যালকুলেট করি, আলটিমেটলি ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট কি আসে? -10 + 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু -2 ইকুয়ালস টু আমাদের আসে হইল 3। তাহলে আমরা বি এর মান কি পেলাম? বি এর মান আমাদের 3। দেখছো কত ইজিলি সলভ করা যায়? জাস্ট আমরা জাদুর টোটকা দিয়ে এইখানে ছুমন্ত ছু বলে একটা পদকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে পরবর্তীতে আমরা এই যে এইভাবে আমরা 0 ধরে নিয়ে তারপরে যেই এক্সের যেই মানটা আসছে সেই মানটাকে আমরা ইনপুট করছি। ইনপুট করে যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এটা আমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকে অ্যান্সার দিচ্ছে। সাদমান সাকিব সাদ বলেছে, তারপরে অনেকেই বুঝতে পেরেছে। এই জাদুর টোটকা কি বুঝা গেছে? আমাকে একটু জানাও তো, এই জাদুর টোটকাটা কি বুঝা গেছে?
বোঝা গেলে আমরা তাহলে পরবর্তী জাদুর টোটকা যেটা আছে সেই জাদুর টোটকায় যাব। আমাদের প্রত্যেকটা টাইপে কিন্তু এরকম জাদুর টোটকা আছে, সো আমাদের জাদুর টোটকাগুলো মাথায় রাখা উচিত। কিন্তু আজকে আমরা কি করব, আজকে আমরা শুধুমাত্র টাইপ 1-এর জাদুর টোটকাটাই দেখব, যেহেতু আমাদের হাতে সময় অল্প। ঠিক আছে, আচ্ছা বুঝেছে, পোলাপান বলে দিয়েছে বুঝেছে। সো আমি আর বেশি দেরি না করি, আমি এর পরবর্তী যেটা আছে এর পরবর্তীটাতে চলে যাই। এর পরবর্তীটা একটু টাফ, এর পরবর্তীটা আমাদেরকে কি করতে হয়, এর পরবর্তীটা আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে একটু এই যে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। ঠিক আছে, এখন এইটা আমাদের কি, এইটা আমাদের একটা অপ্রকৃত ভগ্নাংশ না প্রকৃত ভগ্নাংশ বলো তো, এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ, তাই না? এটা আমাদের একটা প্রকৃত ভগ্নাংশ। সো আমরা এখানে লিখে দিই, আমরা এখানে লিখবো যেটা, সেটা হলো যে a বাই এক্স প্লাস বি বাই কি হবে এক্স মাইনাস 2 আর প্লাস সি বাই এক্স মাইনাস 3, এইভাবে করবো, তাই না? আচ্ছা, এইভাবে আমরা করলাম, কিন্তু এইভাবে করার পরে আমরা কি করব, আমাদের কিন্তু সুন্দর করে প্রথমে এটার যে লসাগুটা আছে মানে বিশ্লেষণটা আছে, উৎপাদকে বিশ্লেষণ, এই উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলতে হবে। এবং এই উৎপাদকে বিশ্লেষণ করার পরে আমাকে একটু বলো তো এটার অ্যান্সারটা কি আসে, একটু বলো এটার অ্যান্সার কি আসে একটু বলো তো। এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমাদের কি আসে, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6, তাহলে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস 3 আর 3 দুগুণে 6। না, আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে না, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এবার কি করব বলো তো। যদি উৎপাদকে বিশ্লেষণ করা যায় তাহলে প্রথমে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নিব, ঠিক আছে? আর উৎপাদকে বিশ্লেষণ করা না গেলে তো সমস্যাই নেই, এইভাবেই করে ফেলবো। আচ্ছা, তো আমরা এবার কিভাবে করব, আমাদের যেহেতু এভাবে লিখে নিলাম, আমরা প্রথমেই এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6 এটাকে রাখলাম, তারপরে আমরা এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 এটা লিখলাম। যেহেতু আমাদের এক্স ইকুয়াস টু 0 ধরে নিচ্ছি আমরা প্রথমে, তাই না? এক্স ইকুয়াস টু আমরা 0 ধরে নিচ্ছি, তাহলে আমরা এবার মান বসাই, চলো। তাহলে আমাদের 0 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 0 মাইনাস 6 ডিভাইডেড বাই 0 মাইনাস 2 ইন্টু 0 মাইনাস 3, তাহলে আমাদের কি আসে মাইনাস 6 ইন্টু প্লাস 6 ইকুয়ালস টু আমাদের কি আসে, ইকুয়ালস টু আমাদের কি আসে বলো তো, ইকুয়ালস টু আমাদের মাইনাস 1 চলে আসে, তাই না? ইকুয়ালস টু আমাদের মাইনাস 1 চলে আসে। আচ্ছা, ইকুয়ালস টু যেহেতু আমাদের মাইনাস 1 আসে, তাহলে আমরা যেখানে আমাদের এই যে আমরা এইটাকে এক্স ইকুয়ালস টু 0 ধরেছি, তাহলে আমরা এখানে লিখে দিলাম মাইনাস 1, ঠিক আছে? এটাকে আমরা মাইনাস 1 লিখে দিলাম। সেম প্রসেসে আমরা বি আর সি বের করব। বি আর সি যদি বের করি তাহলে আমাদের বি আর সি এর মানটা কি আসবে একটু বলো তো, আমাকে কমেন্ট বক্সে জানাও বি আর সি এর মান কত আসবে, কমেন্ট বক্সে বলো বি আর সি এর মান কত আসবে বলো তো, বি আর সি এর মান কত আসবে। বি আর সি এর মান যেটা আসবে সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, যদি এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 ধরবো, তারপরে আমাদের এক্স ইকুয়ালস টু 2 আসবে, তাই না? তারপরে আমরা জাস্ট মানটা ইনপুট করব, মানটা ইনপুট করে আমরা এখানে লিখে দিই এক্স মাইনাস 2, আমরা এক্স মাইনাস 2 নিয়ে কাজ করছি, সো আমরা এখানে এক্স মাইনাস 2 তে রাখবো না, এক্স মাইনাস 2 আমরা জাদু দিয়ে ভ্যানিশ করে দিয়েছি। তো জাদু দিয়ে ভ্যানিশ করার পরে আমরা জাস্ট এখন মানটা বসাবো। 2 স্কোয়ার করলে 4 হবে, মাইনাস 18 মাইনাস 6, আর এটা 2 ইন্টু মাইনাস 1, এই তো, তাই না? তো এইবার আমাকে বলো তো কত অ্যান্সার আসে, এবার আমাকে বলো কত অ্যান্সার আসে, তাড়াতাড়ি বলো, আমাকে বলো কত অ্যান্সার আসে, আমি ওয়েট করব সবার জন্য কত অ্যান্সার আসে। জি, এইবার আমাদের অ্যান্সার আসলো 10। তাহলে স্যারেরা আমার সি এর মানটা কত আসবে, সি এর মানটা আমাকে একটু বের করে দেখান, সি এর মানটা আমাকে একটু বের করে বলেন তো, সি এর মানটা কমেন্টে একটু জানান, তাড়াতাড়ি জানান, ফাস্ট ফাস্ট ফাস্ট, আমি কমেন্ট দেখতেছি, সি এর মানটা আমাকে একটু জানান কত আসে, সি এর মানটা একটু জানান।
সি এর মানটা যেটা আসবে সেটা হলো যে আমরা এই যে এক্স মাইনাস থ্রি এটাকে জিরো ধরে নেব, তাহলে আমাদের এক্স এর মান আসবে থ্রি, তাহলে আসবে 9 - 27 - 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 3 - 2, তাহলে কি আসে? তাহলে আসে হলো 9 - 27 - 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 1, 3 ইন্টু 1, তাহলে আমাদের যেটা আসবে সেটা হলো যে আমাদের -8। তাহলে আমাদের উপরে যেটা আসবে সেটা হলো যে এই যে আমাদের এইটা মাইনাস হয়ে যাবে আর উপরে আমাদের চলে আসবে 8। এইটাকে তুমি ক্যালকুলেট করে এখানে বসাও, দেখবা যে এইটাই চলে আসে। ঠিক আছে, তো আশা করি জাদুর টোটকাটাও বোঝা গেছে। জাদুর টোটকাটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি জানিয়ে দাও আমাকে। ঠিক আছে, তো আমরা খুব ইজিলি এইভাবে আমরা জাদুর টোটকা দিয়ে আমাদের যে এমসিকিউগুলো আছে এই এমসিকিউগুলো সলভ করে ফেলতে পারি। ঠিক আছে, তো আশা করি সবাই আমার আজকে যে 1 ঘন্টার একটা ক্লাস গেল এই ক্লাসটা খুব ভালো মতন বুঝতে পেরেছি। তো বুঝে থাকলে সবাই শেয়ার করে ফেলো, বন্ধুদেরকে মেনশন কইরো, আর বন্ধুদের কাছে শেয়ার করিও যে আমরা আজকে এইরকম একটা জাদু টোটকা শিখেছি যেটা আমাদের পরবর্তীতে এমসিকিউ এ কাজে লাগবে। ঠিক আছে, তো সেই পর্যন্ত তোমরা আমাদের যে হোমওয়ার্কটা আছে এই হোমওয়ার্কটা সাবমিট করে দাও। হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হইলো আমাদের আংশিক ভগ্নাংশে যে ম্যাথগুলো আছে অনুশীলনী, সেই ম্যাথগুলো আমাকে করে দেখাবে। ঠিক আছে, এই গ্রুপে একটু পোস্ট করে জানিয়ে দিও। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ঘরের বাইরে কম যাবে, যেহেতু আমাদের একটা বিশাল বড় একটা মহামারী চলছে, প্রতিনিয়ত কিন্তু প্রচুর মানুষ মারা যাচ্ছে। সো নিজে ঘরে থাকো এবং সুস্থ থাকো। ঠিক আছে, তো আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, সেই কামনায় আসসালামু আলাইকুম।